তেজপাতা বাটা দিয়ে আজকে একটু ওই মাছের ঝোলটা বানাবে। যেই মাছের ঝোলটা তোর দাদু খেতে খুব ভালোবাসে, ওই মাছের ঝোলের কথা বলছিস তো? হ্যাঁ হ্যাঁ, ওটাই গরম গরম ভাতের সাথে গরম গরম মাছের ঝোল দারুণ খেতে লাগে। মাছ ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়ে একটুখানি কচুমুখী আর আলু কেটে নেব। এই মশলা দিয়ে পাতলা করে মাছের ঝোল যে কোনো সবজি দিয়ে ভালো লাগে। আমি আজকে কচুমুখী আর আলু নিয়ে নিয়েছি। মা, এটা ঝিঙে কুমড়ো বেগুন সবকিছু দিয়েই তো ভালো লাগে। হ্যাঁ, কিছুটা গোলমরিচ, সাদা জিরে আর তেজপাতা ভালো করে শুকনো খোলায় ভেজে নিয়ে শিলে জল দিয়ে বেটে নিতে হবে। এই মাছের ঝোলটা আমার অনেক পছন্দ। হ্যাঁ জানি তো। তারপর কড়াইতে সর্ষের তেল দিয়ে মাছগুলো খুব ভালো করে ভেজে তুলে নিতে হবে। এরকম ভাবে রুই, কাতলা, চারাপোনা, বাটা যে কোনো মাছ দিয়ে রান্না করা যায়, দারুণ লাগে খেতে। মা, এবার কড়াইতে কি দেবে? ফোড়ন? হ্যাঁ, বাকি মাছ ভাজার তেলে একটু কালো জিরে ফোড়ন দিয়ে কেটে রাখা আলু কচুমুখী গুলো দিয়ে খুব ভালো করে ভেজে নেব। আর দিয়ে দিতে হবে ঝাল ঝাল চেরা কাঁচা লঙ্কা, নুন হলুদ। কচুমুখী আর আলু নুন হলুদ দিয়ে খুব ভালো করে ভেজে নেওয়ার পরে দিয়ে দিতে হবে জল। মাছের ঝোলটা যেহেতু একটু পাতলা করে করব, তাই জন্য জলের পরিমাণটা আমি একটু বেশি করেই দিয়েছি। ঝোল ফুটে গেলে দিয়ে দিতে হবে ভেজে রাখা মাছগুলো। আলু কচুমুখী ভালো করে সেদ্ধ হয়ে গেলে তারপরে দিয়ে দিতে হবে বেটে রাখা মশলাটা। জিরে, তেজপাতা, গোলমরিচ যেহেতু আগে থেকে ভেজে রাখা, তাই জন্য ঝোলে দেওয়ার পরে বেশিক্ষণ ফোটাতে হবে না। মা, ঝোল তো হয়ে গেল, ভাত কি করেছো? হ্যাঁ, ভাত নামিয়ে এলাম। এবার গরম ঝোল দিয়ে গরম গরম ভাত। তাড়াতাড়ি গিয়ে ভাইকে আর বাবাকে ডেকে নিয়ে আয়। মা, আমাকে ওই ঝুল বেশি মাছটা দেবে কিন্তু। ঝুল বেশি মাছটা তোকে দেবো, আমার মাছের ঝুলটাও তোকে দেবো। ঝুল আমার অনেক ফেভারিট। তোমরাও কারা কারা ছোটবেলা মাছের তেলকে ঝুল বলতে কমেন্ট করে জানাবে কিন্তু।